আমার বান্দা, এ ইমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, 365 দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন সেজদা দিবা না? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরে ভাই, এর চেয়ে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিস, এই বান্দা বিশ্বাস করো, 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম। এত বড় দামি কথা, আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, এতবার বললাম, আকিমুসসালাহ, আকিমুসসালাহ, আকিমুসসালাহ। আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর 80 বারের চাইতে বেশি আমি বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ হাসরের ময়দানে, দোস্ত ছেলেরা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা? ফাবিআইয়ি হাদিস। কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আর কতবার বললে, ফাবিআইয়ি হাদিস, আর কোন কিতাব নাজিল করিলে। এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন। এই একটা কথা হলো এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা, এখানেই জিজ্ঞাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। কোরআনে বারবার আছে, বারবার আছে কিনা? ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র, মৌলানা তৌফিক, ওদের বাড়িতে আমি কত গেছি, অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার। এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে আমি বুঝছি এইতেই শেষ করে লেবে যেটাই হুজুরের প্রশংসা করতে গিয়ে হয়তো চাঁদের দেশে উড়ে লইতেছিল। ফাবিআইয়ি হাদিস, আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে ইউমিনুন, এরপরে আর কি বললে তুমি মানতা? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফে আল্লাহ বারবার ডাক দিছে আমাদেরকে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদার। প্রিয় ভাই শুনেন বাবা, 89 বার, 8, 9, 89 পুরা কোরআন কারীমের মধ্যে মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। যুবক, আর কতবার ডাকলে তুই নামাজ পড়তি? বল ভাই আমার, বন্ধু আমার, এ কোন চেহারা বানাইলা? কার মতো সাজলা? এই চুল কার মতো? এই জামা কার মতো? এই প্যান্ট কার মতো? সারাদিন মোবাইলের এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, সারা রাত উলঙ্গ ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। আমার প্রিয় ভাই, এভাবে ভুলে গেলাম আল্লাহকে, এভাবে ভুলে গেলাম। আর একটা কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে, উম্মত তুমি জানো না উম্মত, আমি 23টা বছর একটানা কাঁদছি তোর জন্য, এই পরিমাণ কাঁদছি আমি। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলছে, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম দুনিয়াবাসী, আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রাসূল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে। এ তো হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চক্ষু মুবারক ফুলে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। হাদিসের সরাসরি শব্দ, ওয়াকাত তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। একটা আয়াত শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে, সারা রাত এক দাঁড়ানো, রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই, এক দাঁড়ানো। কি বলছে? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক,
ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই কথাইটা আল্লাহর কাছে বারবার এই কথাইটাই বলছে। কি অর্থ? কি অর্থ বলছে, আল্লাহ মাওলা, এই আমার উম্মত তো আপনার বান্দা, আমার উম্মতের অপরাধের কারণে, পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আযাব দেন, ইন তুআযিবহুম, আপনি যদি তাদেরকে আযাব দেন, আপনি দিতে পারবেন, ফাইন্নাহুম ইবাদুকা, কারণ এরা তো আপনার বান্দা, আপনি বানিয়েছেন, তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন, আপনারে বাধা দিবে কে? কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী চোখের পানি ফেলতে ফেলতে বললেন, কিন্তু মাওলা, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আপনি তো আমারে অনেক আদর করেন, আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, আপনি আমার জন্য নাকি সব বানাইছেন, আমার দিকে চাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে বলেন বন্ধু, বলেন মাওলা, আপনারে বাধা দিবে কে? আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন। আযাব দিলেও আপনারে বাধা দিবার কেউ নাই, মাফ করে দিলেও আপনাকে বাধা দেওয়ার কেউ নাই, দেন, মাফি করে দেন আমার উম্মত। এইভাবে কাঁদছেন 23 বছর, কাঁদছেন 23 বছর কাঁদছেন। প্রিয় ভাই, 23 বছর কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ধাক্কাধাক্কি করার দরকার নাই। তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, তুমিও মহব্বত করো, আমিও মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক ফোঁটা চোখের পানির কদর করো ভাই। আল্লাহর নবী বলবেন, উম্মত 23টা বছর আমি কেঁদেছি, আমি নিজের পিঠ দেখাবে, আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে আল্লাহর নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমল নামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমল নামা। এই নবী তখন আমল নামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি, উম্মত এটা কি দেখাইলি, কার জন্য কাঁদলাম আমি কার জন্য পাথরের আঘাত সইলাম, আমি পেটে পাথর বাঁধলাম কেন? তাইলে এ কি আমল নামা? নামাজ কই, ফজর কই, 365 দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উম্মত, একটা সেজদা নাই, কোনো দিন ফজরের নামাজ নাই। আমি এই আমল নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো? নবী বলবে, উম্মত তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিলি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মত বলো, আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইত, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতদিন ক্ষুধার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা? বলো কি বলবেন ভাই, কি বলবেন? ছেলেরা আমার, বদলে যাও, তোমরা মুসলমানের সন্তান, তোমরা নষ্ট হয়ে গেলে দ্বীনের জন্য লড়বে কে বাপ? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে?
আমার অনুরোধ রইল, ছেলেরা তোমাদেরকে অনুরোধ করে দাও, অনেক নওজোয়ান মাশাআল্লাহ দেখছেন কি পরিমাণ ছেলে, কি পরিমাণ ছেলে। যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হইত। এই জন্য আমি ভাই বলি, যদি কখনো মনটা শক্ত থাকে, কোনোভাবেই মন নরম না হয়, তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত দেখো। প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত ঝরাচ্ছে। ইসরায়েলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা, ফিলিস্তিন, এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে, শহীদ হচ্ছে, খুন হচ্ছে, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা অসহায়ের মতো কাঁদতেছে, বিধবা নারীর কোনো আশ্রয় নাই, সন্তানের কোনো আশ্রয় নাই, মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা, সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য সারা রাত দেখো, হায় বন্ধু, এটা মানায় না। এত বড় জালেম মানুষের বাচ্চা হইতে পারে না, এটা মানায় না, এটা ইনসাফ না। কারো বাবা এখানে লাশের তরফায়, আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিপে, এটা কি জুলুম না? তো আমাদেরই তো ভাই ওরা, আমাদেরই তো মুসলমান ওরা। এই অবস্থায় কেমনে এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নারী ছবি, নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই? রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, তুমি মনে করছো নওজোয়ান ভাই কেউ দেখে না? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, আমি দেখছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু ঘুমাই নাই, আমি আছি। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, রব্বুল আলামিন বলে আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলেন কোন রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফেল নই। আল্লাহ বলেন ওয়ামা ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি, একাই সচক্ষে দেখি। সুবহানাল্লাহ। কেমনে ফাঁকি দিবা? আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে? বন্ধু আমার, কেমনে আল্লাহরে ফাঁকি দিবেন? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফেল ভেবো না, গাফেল ভেবো না। আমি আল্লাহ গাফেল নই। রাত ৩টায় আমি যেমন দেখি, দিনের আলোতেও আমি তেমনই দেখি। দেখে কিনা বলেন? দেখে কিনা বলেন? হ্যাঁ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে, আমি ছাড়া আর কেউ তা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে, সাগরের তলদেশে কিংবা মাটির উপরে, যেখানে যা সব আমি আল্লাহ জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা, কোন বীজ, কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি।
আল্লাহ বলেন শুধু আমি জানি না বান্দা, ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ আমার নির্ধারিত সুস্পষ্ট কিতাব তাকদীরের মধ্যে লিখে রেখেছি। এই পৃথিবীতে ধান হবে কয়টা, গম হবে কয়টা, ফুল হবে কয়টা, ফল হবে কয়টা, মাছ হবে কয়টা, গোশত হবে কয়টা, রব্বুল আলামিন বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাকদীর সমস্ত কিছু আল্লাহ ভিন্ন যত কিছু হইতে পারে সব কিছুর তাকদীর আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখে রাখছেন, লিখে রাখছেন, লিখে রাখছেন। তুমি হাসবা কয়বার লেখা আছে, তুমি কাঁদবা কয়বার লেখা আছে। একবার বেশি হাসতেও পারবা না, একবার বেশি কাঁদতেও পারবা না। এক লোকমা না খাইয়াও যাইতারতা না কবরে, এক লোকমা বেশি খাইয়াও যাইতারতা। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুধু আমি জানি এটা না, আমি লিখে রাখছি, লিখে। তাকদীর এটা আমাদের ঈমানের অংশ, ঠিক না? ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা আমাদের ঈমানের যে 7টা ঈমানে মুফাসসাল এর মধ্যে একটা আছে কিনা বলেন? এটা জরুরি। চলেন ইনশাআল্লাহ নওজোয়ান ছেলেরা নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো না ইনশাআল্লাহ, আরে জোরসে বলো ইনশাআল্লাহ। বেটা আল্লাহ তৌফিক দান করে। এটা পাক্কা নিয়ত কর। ফজরের নামাজ বরকতই আলাদা, ফজরের নামাজ পড়ার বরকতই আলাদা, বিশ্বাস কর। কষ্ট, এটা কোনো কষ্ট নাই। মোবাইল কিনলে হয়, মোবাইলের মধ্যে 5টা অ্যালার্ম আছে। মোবাইলের যে অ্যালার্মের ঘরটা, এটার মধ্যে এই যে 5টা, আমার এই যে এখন অ্যালার্ম দেওয়া আছে 5টা 10, 5টা 20, দেখো 5টা 30 জামাত। তো এই সময় হইলে আমার চলে উঠা, আমি ঘুমাই 3:30 4টা। তো এই যে এই 2টাই অ্যালার্ম দেওয়া, 5টা অ্যালার্ম দেওয়া যায়। মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে, চার্জ থাকলেই হয়। হ্যাঁ, তো 5টা অ্যালার্ম দেওয়া যায়। সায়না মোবাইল আছে যেগুলার এই পিছন দিয়ে পুরাটাই স্পিকার, এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ, একবারে পুরা ইউনিয়ন শুদ্ধা, হ্যাঁ শ্রীকেল শুদ্ধা খবর হয়ে যাবে। এইটা এরকম 1200-1300 টাকা দাম, ওইগুলো একটা কেন, ওইগুলো কাছে রাখো, অ্যালার্ম দিয়ে রাখো, ওইটার আওয়াজে উঠে যাবে। অ্যালার্মওয়ালা ঘড়ি আছে, হ্যাঁ ওইটা না। আমার 3টা মোট, মানে আমার কাছে আমি বলু যে আমি যেহেতু অনেক রাতে ঘুমাই 3:30 4টা, আমার তো এমন ঘুম চাপে তখন যে আমার আর আছে 1 ঘন্টা, কিন্তু আমি না ঘুমাইও উপায় না, এতক্ষণ আমি বসে থাকতাম কেমনে। আবার ঘুমাইয়া ফজরের নামাজে উঠতে কষ্ট হয়, এই জন্য আমার বাসায় 3টা, এইটা একটা, আর এই সায়না মোবাইল একটা আছে এই আওয়াজওয়ালা, আর একটা হলো এই অ্যালার্ম ঘড়ি একটা টেবিলের উপরে, একটা আমার একটা ওয়ার্ড্রপ আছে আমার কাপড় চোপড় রাখি এটার উপরে, আর একটা বালিশের উপরে। তো 3খানে রাখলাম কেন, এক জায়গায় রাখলাম অনেক সময় বিরক্তির কারণে বন্ধ করে দিলাম 3টা, এই জন্য দূরে দূরে থাকে, যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তো উঠতেই গেলাম। বুদ্ধিমতো বুদ্ধি ছাড়া চললে বলি, আমাকে তো উঠতেই হবে, কারণ যেটা আমি উঠার জন্য বুদ্ধি, কারণ আমার তো নামাজ ফজর পড়তে হবে কিনা, আমার তো উপায়ই নাই, আমাকে যেটা পড়তেই হবে সেটা আমার কষ্ট করতেই হবে, কষ্ট করতেই হবে। এই জন্য বন্ধু আমার ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে সে খবিস। একেবারে আল্লাহর কসম, রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে খবিস, কাসলান, সে অলস, অপদার্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না, দাকা রজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ফজর পড়ে না সে হলো এমন মানুষ যার 2 কানে শয়তান মুত্তা দিছে। বালা শাইতানু ফি উযুনাইহি, 2 কানে কে মুত্তা দিছে? শয়তান। আচ্ছা কোন তো শয়তান কি এমনি 6 মাসের বাচ্চা নেই না 8 মাসের বাচ্চা?
6 মাস শয়তান অনেক বুড়া, অনেক বয়স্ক। কারণ শয়তান তো আর আজকে কালকের শয়তান না, বহুত আগের শয়তান না হইতে। তাইলে এই জন্য তার বয়স যেহেতু বেশি, ফেসাবো বেশি। এই জন্য যেই অপদার্থ ফজরের নামাজ পড়ে না, তোর সারা শরীর সারা বিছনায় শয়তান মুত্তা দেয়। এই জন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ে না, এগুলো ফজরের নামাজ না পড়ে যারা ওঠে, এগুলারে গোসল করে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থোয়া দরকার, যাতে দুর্গন্ধ কমে। লজ্জা শরম যদি থাকে, কেন সেজদা দিবেন না? কেন সেজদা দিবেন না? আল্লাহকে সেজদা কেন দিবেন না বলেন মিয়া? কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট ভাব। আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। গতকালকেও সে শয়তান ছিল না? ছিল। তারে আগে কি শয়তান বলতো? সে তো মুআল্লিমুল মালাইকা ছিল, সে ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় নাই, সেদিন থেকে তার পরিচয় হলো কি? শয়তান। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে রাজিম। রাজিম ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন যে সেজদা দেয় না এই ইবলিসকে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। এটা কোরআনের আয়াত। সাংঘাতিক কথা ভাই। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, 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 লানত। খোদার গজব, খোদার গজব, খোদার গজব। আল্লাহর লানত নিয়ে জীবন সুন্দর হয় না। কেল চুল ফিসের দিকে ফিরানোটার মধ্যে জিন্দিগি না। মোটরসাইকেল চালাইলেই জীবন না। আরেক বেডি আমনের লগে কথা কই দেখে এটা সুখের কিছু না। বেডিও অসিব্য, আমনও অসিব্য। বুঝেন নাই? বেডিও অসৎ, আমনও অসৎ। এটা কোনো সুখের কিছু না, এটা কোনো প্রশংসার কিছু না, এটা সুখের কিছু না। অতএব এটা জরুরি বিষয়। এত অভিশাপ নিয়ে কেমনে জীবন কাটে ভাইয়া? কোরআন শরীফে আছে ভাই, সরাসরি কোরআনের আয়াত, সবগুলো কোরআন শরীফের আয়াত বললাম। জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী বিকট চিৎকার করবে। কোরআন শরীফে আছে ফেরেশতা তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে কেন আসলি? এই তখন কোরআন শরীফে সরাসরি আয়াত। জাহান্নামী ফেরেশতাকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি কোরআনের আয়াত কিনা? জাহান্নামী বলবে ফেরেশতা ভাই কেন জাহান্নামী হলাম? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? বলেন না বাবা, কি ছিলাম না? নামাজি ছিলাম, নামাজি ছিলাম, নামাজি ছিলাম। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো কেমন পাপী, কেন পাপী? আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে দুনিয়ায় বারবার বলা হতো রুকু দিতে, সেজদা দিতে, নামাজ পড়তে, লা ইয়ারকাউন, তারা রুকু দিত না, সেজদা দিত না, নামাজ পড়তো না। এই জন্য আজকে হাসরের ময়দানে তাদের জন্য জাহান্নাম। আর কেমনে বলতো? আর কিভাবে বলতো ভাই? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে আল্লাহ তাআলা একেবারে পুরা শরীর বিবস্ত্র করে দাঁড়, ওমা ইউকশাফু আন সাকিন, একদম কাকনু পর্যন্ত, নিচ পর্যন্ত কোনো শরীরে কোনো কাপড় থাকবে না, একবারে উন্মুক্ত খোলা। এই অবস্থায় দাঁড়াবার পরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, যত নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই, কোরআন শরীফের আয়াত, ফেরেশতা তাদেরকে ডাক দিয়া বলবে বেঈমান তোর এতগুলো সেজদা মোট ছুটেছে তোর হায়াতে, এগুলো এখন দে। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, সেজদা দিতে বলা হবে। আল্লাহর কসম আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার চেষ্টা করেও নাফরমান একটা সেজদাও দিতে পারবে না। আজকে তো কোনই বাঁকা হয়, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, আল্লাহর কসম সেদিন কিছুই বাঁকা হবে না। খাশিআতান আবসারুহুম
আল্লাহ বলে চোখ নিচের দিকে নামায়া রাখবে, তার হাকুহুম জিল্লা, লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। বেইজ্জতি, বেইজ্জতি। পাক্কা নিয়ত করো, আলাদা আলাদা নিয়ত করো, আলাদা আলাদা নিয়ত করো। যুবক ভাই, তুমি আলাদা বদলাও, একজন হলে একজন বদলাও। আমার 50 বছর বলার দ্বারাও যদি কেউ একজন বদলে যায়, আর মালিক যদি এই উসিলায় আমারে মাফ করে দেয়, আমি সার্থক।